বাংলাদেশে তো এখন আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ আছে? এই আওয়ামী লীগ আছে বাংলাদেশে? এই দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে এই দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে। আমরা আপনার প্রতি অনুরোধ করব, আপনি সত্যিকার অর্থেই বিএনপিকে বাংলাদেশের গণমানুষের দল হিসেবে গড়ে তুলতে চাইলে আপনি আর লন্ডনে থাকবেন না। আপনি দ্রুত দেশে চলে আসুন, এই বিএনপি নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিন, সরাসরি এখান থেকে বিএনপি নেতৃত্ব নেন। আপনি লন্ডনে থাকবেন, এইখানে নেতাকর্মীরা চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, অপকর্ম করবে। আপনি বলবেন আমি তো দূরে আছি তাই আমি দায় নিতে পারবো না, বা আমি জানি না, বা আমি কাছে নাই তাই এটা সরাসরি দায় আমি জানি না, নিতে পারতেছি না। এই অজুহাত আর দেওয়া চলবে না। দেশে আসতে হবে, এই বিএনপি লাগাম টানতে হবে। মাহফুজ আলম বললো যে তার নাকি হাতটা বেঁধে রেখেছে। এই ছেলেটাকে কেন এখানে উপদেষ্টার জায়গায় রাখা হয়েছে? সে না পারে কোনো কিছু কন্ট্রোল করতে, না পারে মিডিয়া নিয়ন্ত্রণ করতে, না পারে গুজব নিয়ন্ত্রণ করতে, না পারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে। সে বলতেছে তার নাকি হাত পা বাঁধা। সুতরাং আপনার যদি হাত পা বাঁধা হয়, আপনি জনগণের কাতারে নেমে আসেন। এটা তো শুধু মাহফুজ আলমের বক্তব্য, কিন্তু পারতপক্ষে আমরা যেটা বুঝতেছি প্রায় উপদেষ্টারাই আসলে মনে হয় তাদের হাত পা বাঁধা। আওয়ামী লীগের সময়ে এই যে র বিভিন্ন হানি ট্র্যাপ, টাকার ট্র্যাপ, বিভিন্ন কিছু করে এই এমপি মন্ত্রীদেরকে হাতটা বেঁধে রাখতো। তা আমাদের এই উপদেষ্টাদেরকে র না, খ না, গ কারা আসলে হাতটা বেঁধে রেখেছে আমরা একটু জানতে চাই। আপনাদের হাতটা বাঁধা থাকলে আপনারা শাহবাগে চলে আসেন, রাজুতে চলে আসেন। ওইখানে বসে থেকে যদি এগুলা করেন, দেশের মানুষ আপনাদের প্রতি ক্ষুব্ধ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কার করতে হবে। সংস্কার করে এখানে বিপ্লবীদেরকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে।